খাত থেকে আল্লাহ পাকে কোন কথা শুনাইয়া আমারে আমল করার তৌফিক দান করবা, আর এইটা আল্লাহ পাকের দরবারও কবুল হয়ে যাব, আর এইটারে উসিলা বানাইয়া আল্লাহ পাকে আপনারে আমারে মাফ করে দিলেইবা। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহে কয়েক জায়গাত একটা হাদিস আনছেন, যে হাদিসের নাম হইল, উলামায়ে কেরামে জানেন, হাদিসুল গার। এই হাদিসের নাম হইল হাদিসুল গার। এই হাদিস সম্পর্কে দুই একটা কথা আমি কইতে চাই। তিনজন ব্যক্তির ঘটনা বর্ণনা করা হয়েছে, আপনারা শুনবানি ইনশাল্লাহ। আপনারা বই বা কিছু সময় মেহমান আইরা, আর এর আগ পর্যন্ত আমরা কিছু সময় পাস করলাম। তারা একসাথে রওনা দিছেন বাড়ির দিকে আইতা, হঠাৎ ঝড় তুফান আইছে। এমন তুফান আর বাতাস আইছে, ঝড় তুফান থেকে তারা বাঁচার জন্য গিয়া আশ্রয় নিছেন একটা গাতর ভিতরে। আর ঘটনাচক্রে বাতাসে আর তুফানে ঠেলিয়া একটা ফাত্তরা নিয়া গাতর মুখো বই দিছে। এখন তারা বারোইবার আর কোনো ব্যবস্থা নাই। এই পাথর তারা ভিতর থেকে আর সরানিরও কোনো ব্যবস্থা নাই। পাথর না সরলে তারা বারোইতেও পারতা নাই। এখন আল্লাহর বন্ধকল বিপদও পড়ছেন না নি? বিপদও পড়লে বিপদ থেকে মুক্তি খেয়ে দেন আল্লাহ দেন। আল্লাহ পাকে কোনো নেক আমলর উসিলা করিয়া আর জরিয়া করিয়া মুক্তি দেন। আল্লাহর প্রতি আমরা বিশ্বাস আসেনি, শতভাগ আসেনি। আমরার মালিককে, আমরার সৃষ্টিকর্তাকে, আমরারে বাঁচানেওয়ালাকে, আমরারে মারনেওয়ালাকে, আমরারে রিজেক দেনেওয়ালাকে আল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকারে আলমর ভান্ডারের মধ্যে এত রিজেক আছে, যদি আল্লাহ তাআলা এই রিজেক না দিতা তাহলে দুনিয়ার কোনো মানুষ, কোনো মখলুক বাঁচার উপায় আছিল না। রিজেক কে দেন? আল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকারে আলমর কাছে রিজেকের কোনো অভাব আসেনি আল্লাহ। আপনি আমি তো মনে হয় আমরার খাদ্যর জন্য আল্লাহ পাকর ভান্ডার খালি যাব, নাউজুবিল্লাহ। আল্লাহ পাকর এমন মখলুক সকল আছেন যারার খানির কথা শুনলে আমরা অবাক হয়ে যাবো, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, নাম শুনছেন নি? সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামর আল্লাহ পাকে তানে রাজত্ব দিছিলা, সারা দুনিয়ার রাজত্ব দিছিলা। সারা পৃথিবীর মধ্যে যারা রাজত্ব করছেন এরার মধ্যে থেকে একজন হইলাকে সুলাইমান আলাইহিস সালাম। খালি মানুষের বাদশা আসরানি সুলাইমান। বা সুলাইমা দাদ মুলক সরবরি, বা সুলাইমা দাদ মুলক সরবরি, সুদমুতিয়ে খাতম সুদেও পরি। সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ মানব দানব জিন্নাত পশু পক্ষী বাতাস সব কিছুর উপরে রাজত্ব দান করছিলা। হযরতে সুলাইমান আলাইহিস সালামে মনে করলা, আল্লাহ যখন আমারে এত বিশাল রাজত্ব দান করছেন, মানব দানব সবার উপরে আল্লাহ তাআলা আমারে রাজত্ব দিলা, তা আমি একটা কাম করতাম। মানুষে তো খাবাইরামও, আমি তামাম মখলুকাতরে মেহমানদারি করতাম। আল্লাহর যত মখলুক আছেন তামাম মখলুকরে খাওয়াইতাম। তো ইজাজত লওয়া লাগে না আল্লাহর কাছ থেকে? হযরতে সুলাইমান আলাইহিস সালামে আল্লাহ পাক পরবর্তীগারে আলমর কাছে আবেদন করলা, আল্লাহ আপনার মখলুকাতরে আমি মেহমানদারি করতে চাই। আল্লাহ পাক বললেন, পারতাই নাই তো তুমি? ইয়া আল্লাহ, আপনি অনুমতি দিলে আমি চেষ্টা করবো। যাও, তোমারে অনুমতি দিলাম। হযরতে সুলাইমান আলাইহিস সালামে অনুমতি পাইয়া বিশাল আয়োজন করলেন। জিন্নাত করলে কইছেন গাছ আনো ফাড় তাকিয়া, সুলা কুদো, আর আপনার কত হাজারো হাজার
লাখো লাখো ডেক ডেকসি অকল বুয়ানি হইছে আর খানির আয়োজন করে হইছে। সুলাইমান আলাইহিস সালামে আপনার সমস্ত মখলুকাতরে খানা খাওয়াইতা। মখলুকাতর সংখ্যা কত জানেননি? 18,000 মখলুক। কেউ কইন 18,000, আরবগুলো কইছেন 36,000। 18,000 হইল স্থলের মধ্যে বসবাস করে, আর 18,000 হইল ফানির মধ্যে বসবাস করে। আর আসল কত হইল আল্লাহর মখলুক কি পরিমাণ আল্লাহ ছাড়া কেউ জানেন না। হযরত সুলাইমান আলাইহিস সালামে তাম মখলুকাতরে খাওয়াইতা। স্থলের মধ্যে 18,000, জলের মধ্যে 18,000, 36,000 মখলুকাতরে খাওয়ানোর জন্য বিশাল আয়োজন। এখন আপনার আমার গ্রামও আমরা জিয়াফত হয় না নি, আমরা আশপাশর গাঁওয়ান্তরে দাওয়াত দেই না নি। 7 গাঁও দাওয়াত দেন, 10 গাঁও দাওয়াত দেন, 10 গাঁওর মানুষরে আমরা খাবাইমু। তো মুরব্বী অকল বইয়া পঞ্চায়েতর পরামর্শ করেন, তো হকলের সিদ্ধান্ত ও কথা নেই ফয়লা খাইলিমু আমরা রামদানার মানুষে কিতা কন। আমরা যেহেতু মেজবান তা আমরাও ফয়লা খাইতাম নি, না না, মুরব্বী হলো বা দূরর যারা এরারে আগে খাওয়াই, এর বাদে আরো দূরর, এর বাদে আরো খাসের খাসের আইতে আইতে আমরা ফুসলে খাইমু আর নাইলে নাই। আমরা খাইলেও শরম নাই, না খাইলেও শরম নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তসলিমে সিদ্ধান্ত নিলা, আমরা তো জলের মধ্যে বসবাস করি, অতএব আমরা তো স্থলের মধ্যে বসবাস করি। ফয়লা খাবানি হইব জলর প্রাণী হল যারা এরারে, যারা ফানির থাকে এরারে। তো ফানির মধ্যে যে প্রাণী থাকে এরার মধ্যে আমরা হকলে চিনি পরিচিত নাম মাছ নানি। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফানির মধ্যে যে মখলুক এরারে খাওয়ানি আরম্ভ করিয়া ফয়লা নাম আইল মাছর। মাছগুলোরে হইয়া গেল তোমরার মাছ থেকে খারে দিবাই, তোমরা দেও পরামর্শ করিয়া। তারা কইলাতে আমরা পরামর্শ করিয়া আমরা এক মাছ দিলাম, আমরা আর মুরব্বী নেতা যেই নেনে আগে পাঠাইলাম, যাও। সুলাইমান আলাইহিস সালামে ডাক দিছেন, আইসে একটা মাছ পানি থেকে উঠিয়া এখন তারে খাওয়ানি আরম্ভ করছেন। খাওয়ানির বাদে একবার তারে দিছেন, খাইয়া কই হইছে না, আরো দেও, আরো দেও, ইয়া আল্লাহ আরো দেন, এক ডেক কালি আরো দেও। এখন দিতে 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 যা আয়োজন করছিল সুলাইমান আলাইহিস সালামে সারা ডেগো কল খালি হয়ে গেছে। সব ডেগর খাদ্য খাওয়ার বাদে মাছে কয় আরো দেও। সুলাইমান আলাইহিস সালাম, সরি ভাই তোমার কাছে সরি, আমি যা ফাঁকাইছিলাম খানা সব দিলাইছি। হয় আফসোস, তোমার যদি ই হিম্মত নাই, সাহস নাই, তাহলে দাওয়াত দেওয়ার অত খেয়ালি খেনে হইলাই। আমার আল্লাহ আমারে বানানির বাদ থেকে আজ পর্যন্ত এক অক্ত আমি উপাস থাকছি না, পেট না ভরি আমার গেছে না। আমার আল্লাহ আমার চাহিদা মতে প্রতিটা অক্ত আমারে খানা দেন, আমার পেট ভরিয়া খাই। আজকে সুলাইমান তুমি দাওয়াত দিয়ে আমারে উপাস রাখলাই, খাওয়াইতে যদি তোমার ই হিম্মত নাই, ই ব্যবস্থা নাই, ই তৌফিক নাই, তাহলে আমার এখানে দাওয়াত করলাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে শুধু এক মাছ রে খাওয়াইননি, না হাজার হাজার মখলুকাত রে খাওয়াইন, হাজার হাজার কোটি কোটি মখলুকাত রে রব্বুল আলমিনে খাওয়াইন। তাইলে আল্লাহর বান্ডারের মধ্যে কি পরিমাণ খানি আছে, কেউ পারবনি সমস্ত মখলুকাত রে খাওয়াইতো। সারা সৃষ্টি জীবরে খে খানি দেন আল্লাহ। আচ্ছা শুধু মানুষ আমরা বান্ডারের মধ্যে কিছু খানি জমা থাকে, মানুষ ছাড়া অন্যান্য প্রাণী আছে, তার ফিরিজ আসেনি, শিয়ালর কোনো ফিরিজ আসেনি যে দুইটা শিকার করিয়া একটা খায় আর একটা ফিরিজও তো খাইল খাই মনে ইলা নাই।
হে ডেইলি বারোয় আল্লাহর নাম লইয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার রিজেকর ব্যবস্থা করে দেন। শিয়াল, কুকুর, বাঘ, ভাল্লুক, বনর বিভিন্ন প্রাণী অকল রব্বুল আলমিনে তারারে রিজেক দেন, জমা করি তয় না। একটার স্বাস্থ্য কম দেখুননি, স্বাস্থ্য কম নাই। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তোমরা ছোট্ট একটা ফাঁকির মতো যদি তাওয়াক্কুল করতায়, লাউ তাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিন, তোমরা যদি আল্লাহর প্রতি আস্থা আর বিশ্বাস রাখতায়, লা রুজিকতুম কামা তুরজাকুত তায়রু, তাইলে তোমরারে এইভাবে রিজেক দেওয়া গেল নে, তোমরা উপাস থাকলাই না নে। জেলা একটা ফাঁকিরে রিজেক দেওয়া যায়। তাগদু খিমাসান ও তারুহু বিতানান, সকালে ঘুম থেকে উঠিয়া একটা ফাঁকি তার বাসা থেকে বারোয় বুকা, তার পেট, তার লুলি, জিনিস খাইতাম না, তার খাদ্য পাকস্থলী যেখানোর মধ্যে খানি থাকে এটা খালি থাকে। সন্ধ্যাবেলা যখন ফাঁকিটা বাসার মধ্যে আয়, তার পেটটা বড়া থাকে, তারে খেরিজেক দেন আল্লাহ। তো আমি বলতেছিলাম আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা রিজেক দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকারে আলম সমস্ত ইলিমর মালিক, সব চিতে গিয়া ইলিম, সারা ইলিমর বান্ডার খারা তো আল্লাহর। তো সময় নাই, নইলে আমি আলোচনা করলাম না। হজরতে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম দুইজন নৌকায় রওনা দিছেন। মুসা আর খিজির, মুসা আলাইহিস সালাম হইলা খিজির আলাইহিস সালামের কাছে শিক্ষা নেওয়ার জন্য গেছেন। তো দেখুন একটা ছড়ায়, ছোট একটা চড়ই পাখি সাগর থেকে এক টুট পানি লইছে। হজরতে মুসা আলাইহিস সালামে জিজ্ঞাসা করেন, আপনারে আল্লাহ কি পরিমাণ ইলিম দিছেন? হজরতে খাজির আলাইহিস সালামে কইন, ও মুসা, এই যে চড়ই পাখি সাগর থেকে তার টুটোর মধ্যে যে পরিমাণ পানি লইছে, এই পানির সমান তোমার আমার সারা মখলুকাতরে আল্লাহ যে ইলিম দিছেন সেই ইলিম, আর সাগরের মধ্যে যে পরিমাণ বাকি রইছে এই সারা পানি হইল আল্লাহর ইলিম। বুঝবাইরানি, আপনি আমি সামান্য শিক্ষেই তো ফাল লই, আমি তো চান্দ গেছি কি? আরে ভাই, তুমি চান্দ গেছো, তুমি প্রথম আসমানও যাইতে পারছো নি, আল্লাহর আরশে আজিমও যাইতে পারছো নি। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমর বিশাল কুদরতর আলামত, যেগুলা আল্লাহ রব্বুল আলামিনে আসমানের মধ্যে সাত আসমান ফারইয়া আল্লাহ পাকর কুরসি আছে, আরশ আছে, এইগুলার দ্বারও তোমরা দ্বারে কাছেও তোমরা যাইতে পারছো না, কোনোদিন যাইতে পারতাইও নাই। এর জন্য তোমরা ইলিমর বড়াই করিও না। সারা ইলিমর মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যারে চাইন সেই ইলিম থেকে কিছু দান করেন, যারে চাইন আল্লাহ পাকে ইলিম দান করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাকে সবচেয়ে বেশি ইলিম দান করছিলা। আল্লাহর নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাকে আমারে আউয়ালিন আখিরিন সমস্ত মখলুকাতর সমান ইলিম দান করছেন। সারা কিছুর ইলিম আল্লাহ পাকে আমারে জানাইয়া দিছেন। আমি যে কথা আলোচনা করতেছিলাম হাদিসুল গার মনে রইছিনি, তিনজন মানুষ তারা গাথর ভিতরে ঢুকছেন, তুফানোর থেকে বাসার দায় হামাইছিলা আর ফাত্তরাইয়া চাপ মারি দিছে। এখন একজনে আরেকজন রেখন, ভাই এই বিপদ থেকে বাসার উপায় কিতা? আলোচনা আমরা শুনি আর দোয়া করি, আল্লাহ তাআলা মেহমান হলরে তাড়াতাড়ি পৌঁছিবার ব্যবস্থা করে দেখা। বৈজকা যারা আশেপাশে আসুন, ঘোরাফেরা কররা বৈজকা কোন কথা আমরা শুনমু, আর আল্লাহ পাকে এই কথার উপরে আমল করার তৌফিক দিলেই বা, আর এইটা আমার আপনার আখিরাতর নাজাতর জরিয়া বনি দেব। শুধু বড় এবাদত ছোট এবাদত আমরা করমু, কিন্তু আল্লাহর কাছে কোনটা বড় হইব, আল্লাহর কাছে কোনটা মকবুল হইব, এটা আপনিও জানতাম না, আমিও জানতাম না। এইটা খে জানেন?
আল্লাহ এইটারে উসিলা করি আল্লাহ মাফ করে দিলেই বা। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বড় দার্শনিক আসলা, নাম শুনছেন নি? ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া জগৎ বিখ্যাত আলিম দার্শনিক। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বড় এবাদত গুজার আসরা। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বড় লেখক আসরা, দার্শনিক আসরা। তান যখন ইন্তেকাল হইল, তান ইন্তেকালর বাদে এক দুস্তে তানে স্বপ্নে দেখলা, হইলা ইমাম গাজ্জালি বন্ধু, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন ব্যবহার করছেন? হইলা ভাই আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করছেন, আমার আল্লাহ আমারে মাফ করে দিলেছেন। হোক সুবহানাল্লাহ। কোন আমলের জরিয়ে তোমারে মাফ করে দিলা? তুমি যে ওয়াজ নসিহত করছিলাই এইগুলারে কবুল করিয়া নি। না তোমার নমাজ, না তোমার রোজা, না তোমার বড় বড় লিখনি কিতাব, কোনটারে আল্লাহ পাকে পছন্দ করলা তোমার আমলের মধ্যে? আর বেশি পছন্দ করিয়া আল্লাহ পাকে মাফ করে দিলা। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এখন বাইরে, আল্লাহ পাক পরবর্তীকারে আলমর সামনে আমার সমস্ত আমল পেশ করে হইছে, কিন্তু রব্বুল আলমিনে আমার ছোট্ট একটা আমল রে পছন্দ করি লইছেন, ছোট্ট একটা আমল। আমি একদিন নিশি রাত্রিতে কিতাব লেখার জন্য আমি বইছি। আজকাল তো কলম খালি বরা লাগে না, আমরাও পড়ছি সময় দুয়ার থেকে কলম খালি বরতাম, খালি বরিয়া তো আপনার লাগাই লাগাইয়া লেখ হইতো। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কইন, আমি কলম উঠাইছি আর কলম রে দুয়াতর ভিতরে ঢুকাইছি, ঢুকাইয়া আবার কলম বার করছি, লেখা আরম্ভ করতাম। এর মাঝে দেখি একটা মশা আইয়া আমার কলমর নিফর মধ্যে বই গেছে। আমার লক্ষ্য আইল যে এই মশা তো আল্লাহর মখলুক, ছোট হইল হয়তো আল্লাহর মখলুক। সে যখন বইছে কলমর নিবর মধ্যে খালি খাওয়ার জন্য, আমার তো কোনো ক্ষতি করেন না, আমি তার একটা সুযোগ দিলাই। আমি সুযোগ দিলাম আর কলম লড়াইলাম না, এই মশা ফেট বরিয়া খাইয়া গেল গিয়া। আর মনে মনে আমি কইলাম, আল্লাহ আপনার একটা ছোট্ট মখলুকর আমি সেবা করছি, মশা ছোট একটা মখলুক, তার আমি সেবা করছি, আল্লাহ চাইলে আমার এই আমল রে আপনি কবুল করো। খাই আমি মারা যাওয়ার বাদে আমার সমস্ত আমল থেকে আমার রবর দরবারও আমার মালিকের কাছে পছন্দ হয়ে গেছে এই ছোট আমল। আল্লাহ পাকে কইন, ও গাজ্জালি, তুমি যে আমার ছোট মখলুক, এই মশারে তুমি দাম দিছো, তুমি মায়া করছো আমার মখলুক হিসাবে। ফার্মুনি একটা মশা আমরা মারতাম, বানাইতাম ফার্মুনি, ফিফড়া বানাইতাম ফার্মুনি, তাইলে এই ফিফড়ারে খে বানাইছেন আল্লাহ, মশারে খে বানাইছেন আল্লাহ। তাইলে এই মশারে দাম দেওয়া, মায়া করা মানে আমার আল্লাহরে মহব্বত করা। এই ফিফড়ারে ফারিজানমান শক্তি মারুন না জানো, কোনো মখলুকরে মারুন না জানো, কষ্ট দিন না জানো। সে যদি আপনারে কষ্ট দেয় সেইটা ভিন্ন কথা। এই মশারে তুমি মহব্বত করছ, এইটা আমি আল্লাহরে মহব্বত করছ, যাও গাজ্জালি, এর উসিলায় তোমারে মাফ করে দিলাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমর কাছে এই আমল পছন্দ হয়ে গেছে। ও ভাই, কোন কথা শুনলাম, কোন আলিমর কাছ থেকে শুনলাম, কোন বক্তার কাছ থেকে শুনলাম, এইটা বড় কথা নয় ভাই, কোন কথা শুনলাম আর এই কথা আমার অন্তরের ভিতরে জায়গা দিলে ঢুকছে নি না ঢুকছে না। এই কথার কারণে আমি যদি আমার জীবনের মূল পরিবর্তন করিলাই আর এই আমল আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, তো এইটারে উসিলা করিয়া আল্লাহ দুনিয়ার মধ্যে আমারে নাজাত দিবা, আখেরাতে আল্লাহ রব্বুল আলামিনে আফত বিপদ থেকে আমারে নাজাত দিবা। হোক সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম, হাদিসুল গার, 3 ব্যক্তি গাথর ভিতরে বন্দী হয়েছেন, মনে আছে তো? এখন তারা সাল্লাহ করেন, পরামর্শ করেন আমরা কিলা বাঁচতাম। ও একজনে আরেকজন রেখেন,
আমরা মনে করি দেখি যার জীবনের সবচেয়ে সারা আমলগুলোর মধ্যে চিন্তা করি দেখি যে একটা আমার কাছে বালা আমল মনে হয়, এই আমলের উসিলা নিয়া আল্লাহর কাছে প্রার্থনা করলে হয়তো আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দিতে পারেন। আমার বয়স 30 বছর হয়েছে, 40 বছর হয়েছে, 50 বছর হয়েছে। এই জীবনের মধ্যে কোন আমলটা আমি করছি আর আমার কাছে মনে হয় এই আমলটা বালা, এই আমলরে থুকাইয়া এই আমলের উসিলায় আল্লাহর কাছে আজ দোয়া করি, আল্লাহ তাআলা হয়তো বিপদ থেকে মুক্তি দিতে পারেন। তিনজনে চিন্তা লাগাইছেন। একজনে কইলা, আয় আল্লাহ, আমার একটা আমল আছে, আমি মনে করি এইটা আমার জীবনের শ্রেষ্ঠ একটা আমল। আমার পেশা ছিল আমি দূরই যেতাম, বকরি রাখালি করতাম, সন্ধ্যার সময় আমি বকরি লইয়া বাড়ির দিকে ফিরতাম। বাড়িতে আসতে আসতে অনেক রাইত দিত, তখন আইয়া আমি আমার বকরিগুলারে খিরাইতাম, খিরাইয়া দুধ লইয়া এই দুধ সর্বপ্রথম আমার মা বাবারে, বৃদ্ধ মা বাবারে আমি খাওয়াইতাম। এর বাদে আমার সন্তানাদিরে আমি খাওয়াইতাম। আমার এইটা রুটিন ছিল। আমার বৃদ্ধ মা বাবারে মুখ দুধ না দেওয়া পর্যন্ত, এরার বুক নিবারণ না করা পর্যন্ত আমার ছেলে সন্তানাদিরে আমি পান করাইতাম না। একদিন রাত বাড়ির মধ্যে ফিরতে বহুত রাত হয়ে গেল, কোনো কারণে অনেক দেরি হয়ে গেল। আইয়া দেখি আমার মা বাবা, বৃদ্ধ মা বাবা ঘুমাই গেছেন, এরা ঘুমাই গেছেন। আর আমার ছেলে মেয়েরা পেটর বুকে এরা কাতর। আমারে দেখার বাদে দুধের পেয়ালা যখন আমি হাতে লইয়া গেছি, তখন তারা খাওয়ার জন্য পাগল প্রায় হইয়া গেছে। বুকর যন্ত্রণায় তারা আমার ফাও ফড়িয়া খান্দের আর কয়, আমরারে পান করাও, আমরারে পান করাও, দুধ পান করাও, আমরার বুক মিটাও। কিন্তু আমি মনে করলাম আমার মা বাবারে না খাওয়াইয়া আমি আমার সন্তানকলরে খাওয়াইতাম নাই। আবার চিন্তা করি মা বাবা তো মা বাবারে ঘুম থাকি জাগাইলে তারার কষ্ট হইব, এর জন্য ঘুমও তারার বাঙ্গাইতাম না। আর তারার ইচ্ছায় যখন জাগি যাইবা তখন তারারে দুধ পান করাইয়া এরপরে আমার সন্তানাদিরে খাওয়াইমু। এতে অনেক রাইত হয়ে গেছে। আমার সন্তানাদি, আমার পরিবার পরিজন এরা অনেক কষ্ট করছে বুকর যন্ত্রণায়। এর বাদেও আমার মা বাবারে আমি প্রাধান্য দিছি, আমার মা বাবারে আমি প্রাধান্য দিছি। মা বাবার মুখ খাদ্য না দিয়া আমি সন্তানাদির মুখ দিছি না। আয় আল্লাহ, এই আমল শুধুমাত্র আপনারে রাজি আর খুশি করার জন্য করছি। দুনিয়ার কোনো মানুষে এটা দেখছে না, দুনিয়ার কোনো মানুষে আমারে এই আমল করার জন্য বাধ্য করছে না। দুনিয়ার কোনো পুলিশ, দুনিয়ার কোনো ফারাদার, দুনিয়ার কোনো রিপোর্টার কেউ আমার কাছে ছিল না। আমি যে আমার মা বাবারে প্রাধান্য দিছি একমাত্র আপনারে রাজি আর খুশি করার জন্য। পরওয়ারদিগারে আলম, আমি মনে করি এইটা আমার জীবনের শ্রেষ্ঠ আমল। আপনি যদি এই আমলরে কবুল করিয়া থাকো, এই আমল যদি আপনার কাছে মকবুল আমল হয়, আয় আল্লাহ এই আমলের জরিয়ার উসিলা বানাইয়া আজকে কঠিন বিপদ থেকে আমরারে মুক্তি দান করো। এই দোয়া করার বাদে আল্লাহর হুকুমে ফাত্তর 3 বাটর 1 বাট পড়ে গেছে, কিন্তু বারণই সম্ভব আসেনি, বারণই সম্ভব নাই। এই আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় হইল কোন কারণে? মা বাবার খেদমত করার কারণে, মা বাবারে প্রাধান্য দেওয়ার কারণে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে এক সাহাবিয়া ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাবার হক কতটুকু? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তোমার মা বাবা হইল তোমার বেস্তর দরওয়াজা, তোমার বেস্তর গেট। তুমি যদি চাও তোমার এই গেটে তুমি রক্ষা করো, আর চাইলে তুমি ভাঙ্গিলাও। মা বাবার মন যদি তুড়ো,
মা বাবারে যদি বেজার করো, মা বাবা যদি আপনার উপরে নারাজ হন, তাহলে আপনার আমার ব্যস্ত যাওয়ার পথ বন্ধ হয়ে দিব। এক হাদিসের মধ্যে আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তোমার মা তোমার বাবা এরা হইল তোমার জন্য বেস্ট এবং তোমার জন্য দুজক। তোমার মা বাবা যদি তোমার উপরে রাজি আর খুশি হন, তাহলে তুমি বেস্তি। মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হন, তাহলে তুমি জাহান্নামী। তাইলে মা বাবারে যে প্রাধান্য দিছেন, হক আদায় করছেন, এর জন্য আল্লাহ পাকে রাজি আর খুশি হইয়া ফাত্তরের 3 অংশের 1 অংশ সরাই দিছেন। আপনি যত বড় ফরেজগার অন্যাখানে, যত বড় আলিম অন্যাখানে, আল্লামা উক্কা, শেখুল হাদিস উক্কা, শাহজালাল মুজররদে মনি উক্কা, নাইলে আরো বড় কোনো ওলি উক্কা, কিন্তু মা বাবা যদি আপনার প্রতি নারাজ হয়ে যায় আর কোনো বদুয়া দিলেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে গেছেন। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস আনছেন, একজন আল্লাহর ওলির ঘটনা বয়ান করছেন। এর নাম হইল জুরাইদ। মনে থাকবনি নাম কিতা? জুরাইদ। জুরাইদ রহমতুল্লাহ আলাইহি বহু বড় আল্লাহর ওলি। সারা দেশের মানুষে তানে ওলা মানতা, জেলা শাহজালাল সাবরে আমরা মানি না নি? শাহজালাল সাবর কামালতির উপরে আমরার কোনো প্রশ্ন আসেনি। এই অঞ্চলের মানুষে আমরা খারে মানতাম। আব্বাস আলী সাহেব খোকা রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহির ওয়ালিদ সাহেব আব্বাস আলী সাহেব রহমতুল্লাহ আলাইহিরে সারা সিলেটের মানুষে, বাংলাদেশের মানুষে জানেন। আর বিশেষ করে এই অঞ্চল তান জন্মভূমি, এর জন্য থানে খিলাজে মানতা, খিলাজে থান সম্মান করতা, এই এলাকার মুরব্বীরা হইতে পারবা। এটা উদাহরণ দিলাম। তো এইভাবে বড় ওলি যদি আপনি হয়ে যান, কিন্তু মা এবং বাবা আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যান, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাইবা। জুরাইদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এইভাবে বড় ওলি আসলা, সারা দেশের মানুষে এক বাক্যে তানে মানতা, আল্লাহর ওলি হিসাবে সারা দেশের মানুষে থান গেছ থেকে দোয়া লইতা, সারা দেশের মানুষে থানে ভক্তি করতা, শ্রদ্ধা করতা, সম্মান করতা। জুরাইদ রহমতুল্লাহি তাআলা আলাইহির উপরে একদিন একটা অপবাদ উঠে গেল। একটা অপবাদ উঠল। অপবাদ কি? এক লন্ডি, এক দাসীর পেটের মধ্যে এক অবৈধ সন্তান। এই বেটির জামাই নাই, স্বামী নাই, স্বামী ছাড়া পেটের ভিতরে অবৈধ সন্তান। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মানুষে দর্শন জিজ্ঞাসা করছেন, এ বেটি তোর জামাই নাই, তুই সন্তান পাইলে কইতা কি? এই সন্তানের বাবার পরিচয় দেওয়া লাগব। বেটি বিপদ থেকে বাঁচবার দায় হয়, আপনারা যখন অত আমারে সাফিয়া ধরছেন, এই সন্তানের বাবার পরিচয় দিতাম, তাহলে জান্নানুকা এই সন্তানের বাবা হইলা জুরাইদ। আপনারা যে ওলি মানেন, যারে বড় ফির সাহেব মানেন, এই জুরাইদে আমার সাথে অপকর্ম করছেন, কুকর্ম করছেন, আর এর ফসল হইল এই সন্তান। এখন দেশের মানুষ রে আমরা থানে এত বড় ওলি মনে করতাম, আমরা থানে এত ভক্তি করতাম, এত শ্রদ্ধা করতাম, এত মান্যতা করতাম, আর হুজুরে এই কাণ্ড গোটাই রাখিলা। সারা দেশের মানুষ বিগড়ি গেছেন, বিগড়িয়া তারা থান উপরে গিয়া আক্রমণ করছেন, থান বাড়িঘর সারা গরুর ভাঙ্গে ফালাই দিছেন। এখন তারা মনে করছে আল্লাহর ওলি অপরাধী। আল্লাহর ওলি কইন, তোমরা আমারে অপরাধী মনে করায়, তোমরা মনে করতেছ আমি এই মেয়েটার সাথে কুকর্ম করছি, বেবিচারীর মধ্যে লিপ্ত হয়েছি, এর কারণে এই সন্তান হইছে অবৈধ সন্তান, এর জন্য তোমরা আমারে দোষারোপ করায়। এই সন্তানের বাবার পরিচয় এই মহিলায় দিলে চলতো নাই,
এই সন্তানরে জিজ্ঞাসা করো তার বাবাকে। এই সন্তানরে ডাকিয়ে আনা হইল, কুলোর শিশু তারে আনা হইল। এর বাদে জিজ্ঞাসা করইল তোমার বাবাকে। আল্লাহ পাক পরবর্তীগারে আলমর হুকুমে এই সন্তানের জবান খুলে গেল, তারে আল্লাহ পাকে কথা বলার শক্তি দিলা। আর এই বাচ্চাটা কইল আমার বাবা জুরাইদ নাই, জুরাইদ আল্লাহর ওলি, তাই নেককার মানুষ, তার উপরে আমার মায় অপবাদ দিছেন। আমার বাবা হইল ফলানা রাখাল, এই রাখালোর সাথে আমার মায় কুকর্ম করছেন, বেবিচারি করছেন, জিনার মধ্যে লিপ্ত হইছেন। সেই জিনার সন্তান আমি। ছোট বাচ্চার মুখ থেকে যখন কথা বার হয়ে গেছে মানুষ অবাক হয়ে গেছেন, আর অবিশ্বাস করছেন নি, সকলের বিশ্বাস হয়ে গেছে যে মহিলা মিথ্যাবাদী। আর আমরা হুজুরের লগে যা কাণ্ড করছি এইগুলা সারা অন্যায় করছি, সব গিয়া হুজুরের ফাও পড়ছেন। হুজুর আল্লাহর ওয়াস্তে দয়া করে আমরারে মাফ করে দেখা, আমরা না বুঝিয়া আপনার লগে বেয়াদবি করে লাইছি, ভুল করে লাইছি। আর অনুমতি দেখা আপনার ঘর আমরা সোনাদি বানাইয়া দিমু। আল্লাহর ওলি জুরাইদে কইলা তোমরা কোনো ভুল করছো না, তোমরা আমি মাফ করে দিলাম। আমার ঘর সোনাদিও বানাইয়া দেওয়ার কোনো দরকার নাই। আমার যেভাবে মাটির ঘর ছিল, কুড়ে ঘর, এইভাবেই হইলে চলব। আমার এই ঘর ভাঙ্গা, আমার উপরে আক্রমণ করা, আমার প্রতি এই বদনাম ছড়ানো, এইটার জন্য তোমরার কোনো দোষ নাই। আদরাকানি দুআউ উম্মি, এইটার জন্য আমি দায়ী। আমার মায় আমার উপরে বদদুয়া করিলিছিলা, আর মার বদদুয়ায় আমারে লাগাল পাইলিছে। যদিও আমারে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এত বড় মর্যাদা দান করছেন, কিন্তু একদিন আমার মায় আমার প্রতি অসন্তুষ্ট হয়ে একটা বদদুয়া করিলিছিলা, আর মার এই বদদুয়ার কারণে আমি এই শাস্তি পাওয়া লাগছে। মার বদদুয়া কি? তাই নমাজের মধ্যে দাঁড়াইছেন, আর মায় ডাকরা ইয়া জুরাইদ, ইয়া জুরাইদ। তাই চিন্তার মধ্যে পড়ে গেলা, নমাজ ভাঙ্গিয়া মার ডাকো সাড়া দিতাম নিনা, নমাজ পড়তাম। নমাজ তো আল্লাহর দরবারও দাঁড়াইছি, এখন মায়ের ডাকরা নমাজ ভাঙতাম না, মার ডাকো জবাব দিতাম। বুঝলেন কথা? এখন মসল হইল নফল নমাজও যদি আপনি দাঁড়ায় নফল নমাজ, তাইলে এই নফল নমাজ ভাঙ্গিয়া মার ডাকে সাড়া দেওয়া যাইতেছে। এর বাদেও জুরাইদের এটা মশলা জানা আছে না নেই? জানা আছে। এরপরেও তাই মনে করলা কিভাবে আমার আল্লাহর সামনে আমি দাঁড়াইছি, নমাজটা ভাঙতাম, আচ্ছা নমাজ শেষ করি মার ডাকে সাড়া দিন না, জবাব দিন না, জবাব দিন না। আর মার রাগ হয়ে গেছে, আর জুরাইদের উপরে একটা বদদুয়া দিলেইছেন। কি বদদুয়া দিছেন? তোরে আল্লাহ মৃত্যু দেন না জানো, বেশা বেটির মুখ না দেখাইয়া। জুরাইদ একদিন কোনো জায়গা থেকে আবার পথে রাইত হয়ে গেছে, গভীর রাত্রি হয়ে গেছে, বাড়ির ফিরা সম্ভব হয়েছে না। একটা কুড়ে গড়ের মধ্যে আশ্রয় নিছেন, আর এই গড়ের পাশেই বসবাস করত এই মহিলা। আর এই মহিলায় জুরাইদের কাছে কুপ্রস্তাব দিছিল যে তুমি আমার লগে অপকর্মে লিপ্ত হয়ে যাও। জুরাইদ আল্লাহর ওলি মহিলার কুপ্রস্তাবে রাজি হয়েছিল না। মহিলায় কইল তাইলে মজা শিখাইমু, তাইলে তোমারে মজা শিখাইমু, তোমার ফিরাকি বার করমু। এর বাদে যখন এই জিনার সন্তান পেটর মধ্যে, আর এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার বাদে মানুষে জিজ্ঞা করছেন এই সন্তান খার, তখন এই জুরাইদরে বেইজ্জত করার জন্য এই বেশা মহিলায় কইল এই সন্তান হইল জুরাইদর। মার বদদুয়া লাগছে নি? এত বড় আল্লাহর ওলি হওয়ার বাদেও কিছুটা তাইন মুসিবত পড়ে গেছেন। এর জন্য আল্লাহর রসুলে কন রেজাল ওয়ালিদে রেজার রব্বে, সখতুল ওয়ালিদে সখতুর রব্বে, রওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের রিবায়ত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, তোমার মা অথবা বাবা তোমার প্রতি রাজি হন তো আল্লাহ তোমার প্রতি রাজি।
মা আর বাবা তোমার উপরে নারাজ তো আল্লাহ তোমার উপরে নারাজ। তাইলে আমরা মা বাবার খেদমত করার চেষ্টা করতাম না নি? আজকের ওয়াজ মাহফিল থেকে অন্তত এই শিক্ষা লইয়া যাইতাম, যারার মা বাবা জীবিত আছেন আমরা মা বাবার খেদমত করতাম, যারার মা বাবা জীবিত নাই তারার জন্য দোয়া করতাম। আলোচনা লাম্বই দিব। মিরসরি হুজুর আইসেন, হুজুরে কথা রাখবা করছেন তো? আচ্ছা, আর আমরার মেহমানও আসতেছেন ইনশাল্লাহ, 9টার দিকে আগেই তাই নাইয়া পৌঁছে দিবা। বেরাদরান ইসলাম, হাজিরিনে কেরাম, এই 3 জনের কথা বলতেছিলাম। পয়লা নম্বর জনে আল্লাহর কাছে দোয়া করলা কোন কথা কইয়া, আয় আল্লাহ আমার মা বাবারে সন্তুষ্ট করার জন্য সন্তানরে উপাস রাখছি, এর বাদেও মা বাবারে আমি না খাওয়াইয়া সন্তানাদেরে খাওয়াইছি না। যদি এই আমল আপনার কাছে মকবুল হয় তাহলে আজকে কঠিন বিপদ থেকে রক্ষা করুকা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দোয়া কবুল করলা আর ফাত্তরের এক অংশ সরাই দিলা। দ্বিতীয় জনে আল্লাহর কাছে প্রার্থনা করলা, তান জীবনের সারা আমলের মধ্যে একবার তাইন চৌ কাটাইলা, মনে মনে চৌ কাটানি যায় না নি, চোখ মুজিয়া ধ্যান করলা আর কইলা আমার আমলগুলোর মধ্যে থেকে এমন একটা আমল আছে যেইটা কেবলমাত্র আমার আল্লাহরে রাজি আর খুশি করার জন্য আমি করছি। এই আমল হইল আল্লাহর দরবারও হাত উঠাইয়া মুনাজাত করেন, আয় আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল, খেয়াল করুকা, আমার এক চাচাতো বোন ছিল, অত্যন্ত সুন্দরী ছিল, আর আমি এই চাচাতো বোনের প্রতি আশিক হয়ে গেছিলাম। আমি এই চাচাতো বোনের প্রেমের মধ্যে মহব্বতের মধ্যে পড়ে গেছিলাম, আর একান্তভাবে এই চাচাতো বোনরে পাওয়ার জন্য আমি বড় অপেক্ষমান আসলাম, সুযোগ সন্ধানে আসলাম। যদি কোনো সুযোগ পাই তাহলে এই চাচাতো বোনরে আমি পাইমু। একদিন এই চাচাতো বোন আমার কাছে আইয়া উপস্থিত হইছে, কয় ভাই আমি বড় বিপদে পড়ছি, আমারে কিছু টাকা পয়সা ধার দিবাইনি, যদি তুমি কিছু টাকা আমারে খরচ দেও তাহলে আমি বিপদ থেকে রক্ষা পাইমু, আমারে দয়া করো। এটা সুযোগ নানি, যারে তুকাইরাম আজকে দেখা যায় নিজে আইয়া ধরা দিছে। এই সুবর্ণ সুযোগরে আমি হাত ছাড়া করতে চাইলাম না। আমি কইলাম, ও আমার বোন, তুমি যা চাও টাকা পয়সা যা প্রয়োজন আছে সব তোমারে আমি দিমু, তবে একটা শর্ত আমার মানতে হবে। এই শর্তটা হইল তোমারে আমি একান্ত নীরবে নির্জনে পাইতে চাই, আমার মনের বাসনা তোমার থেকে পুরা করতে চাই। বেটি বিপদও পড়ছে, বাঁচার কোনো পথ নাই, মানে লইছে প্রস্তাব, আর হইল অমুক তারিখে অমুক দিন অমুক জায়গার মধ্যে আইও, তোমার ঠেকা তুমি লইয়া যাইও আর আমার শর্ত তুমি পুরা করিও। নির্ধারিত তারিখ মতে সময় মতে এই সুন্দরী চাচাতো বোন ওই ব্যক্তির কাছে আইছে, আবার বাদে তারে ঠেকাও দিলাইছে, নেও আমার শর্ত পুরা করলাম, এখন তোমার ওয়াদা পুরা করো। বেটি আগেই তো ওয়াদায় আবদ্ধ, এই ঠেকা দিলে তার মনের আশা পুরা করব। কিন্তু এই মহিলা বড় পরহেজগার মহিলা আছিল, এই মহিলা বড় নেককার মহিলা আছিল, বিপদ পড়িয়া অন্যায় প্রস্তাব রাজি হইছে, কিন্তু তার মনের মধ্যে এই অন্যায় কাজে জড়াইতে কোনো আগ্রহ নাই, বরং আল্লাহ তাআলার কাছে বারবার প্রার্থনা করতে চায়, আল্লাহ আমার এই বিপদ থেকে তুমি রক্ষা করো, আল্লাহ আমার সতীত্বরে তুমি রক্ষা করো, আল্লাহ তুমি আমার ইজ্জতরে রক্ষা করো। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দোয়া শুনেননি বিপদ পড়িয়া। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে তান স্ত্রী সারারে লইয়া গে জালিম বাদশারা তো দৌড়া খাইছিলা, ঘটনা কইলে তো আলোচনা একবার থেকে আরবার যাইব গিয়া। হযরতে সারায় দোয়া করছিলা,
জালিম বাদশায় যখন হাত বাড়ায় তার হাতরে আল্লাহ অবশ করে দেন। তো এর বাদে হয় সারা আমারে মাফ করে দেও, আর তোমার লগে এই অন্যায়ভাবে আমি কোনো নিয়ত করিয়া তোমার দিকে হাত বাড়াইতাম না, তোর সুস্থ হয়ে দেয়। তো আবার তার দিল ইয়া শয়তানে ওয়াসওয়াসা দেয়, তো আবার সারার দিকে হাত বাড়ায়। এইভাবে 3 বার হাত বাড়ানির বাদে আল্লাহ তাআলা তার শরীর অবশ করিয়ে দিছেন। তখন কইল, সারা যা করছি আমি অন্যায় করছি, শেষবারের মতো আমারে মাফ করে দেও, আর তোমার ভাই আমি অন্যায় খাদর জন্য হাত বাড়াইতাম না। এর বাদে তার চাকর নৌকর এরারে ডাকলো, তার ফুলি সকলরে ডাকলো, ডাকিয়া কইল, এই মানুষ লইয়া আইছো না জিন্নাত লইয়া আইছো? আমার মনে লয় এই মহিলা মানুষ নাই, জিন্নাত অথবা ফেরিস্তা, অন্য কোনো মখলুক। মানুষ হইলে তো ইলো এবার কথা নাই, যাও এই মহিলারে সসম্মানে ফিরাইয়া দেও। আর যাইবার সময় আরো এক উপহার দিছিল নানি, উপহার দিছিল আরো এক মহিলা, এর নাম হইল হাজেরা। বুখারী শরীফের মধ্যে আছে, হ্যাঁ, এই জালিম বাদশায় সারা আর ইব্রাহিম রে হাদিয়া দিছিল হাজেরা। আচ্ছা আলহামদুলিল্লাহ, আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা মেহমান আসছেন, আমরা বইতে রাজি আছি নানি ইনশাল্লাহ। আরো যারা আইসন আশেপাশে অপেক্ষা কররা, ঘুরাঘুরি কররা, আয়ুকা তাড়াতাড়ি, যে সুন্দর বয়ান শুনবা মিরপুরি সাবর। আলহামদুলিল্লাহ, আপনারা একবারে অন্তরাত্মা ঠান্ডা হয়ে যাব, হোক আলহামদুলিল্লাহ। আমিও কোথারে আটাই লম্বা করার দিকে যাইলাম না। এই মহিলা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমারে বাঁচাও। ওই আল্লাহর বন্দা যখন ওই মহিলার থেকে সুযোগ নিয়া একেবারে বেবিচারি করার জন্য পুরা মনস্থ করে লইছে, আর কোনো বাধা নাই, আর কোনো বাধা নাই, জিনার মধ্যে লিপ্ত হয়ে যেত। এই সময় আল্লাহর বান্দি চিৎকার দিয়া উঠতে হয়, ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ ওয়ালা তাফতাহিল খাতমা, ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ লা তাফতাহিল খাতমা। ও আল্লাহর বন্দা, তুই একবার আল্লাহরে ডরা, আল্লাহর ডরে আর বয়ে আমার ইজ্জত, আমার সম্মান তুই নষ্ট করিস না, আমার সতীত্ব নষ্ট করিস না। এই মহিলা মজলুম অবস্থায় আল্লাহর দরবারও যখন চিৎকার করিয়া এই কথাটা কইছে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারও সরাসরি এই কথা গিয়া পৌঁছে গেছে। মজলুম আর আল্লাহর মধ্যখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে লইছেন। এই বন্দার মনের ভাবরে আল্লাহ ফিরাইয়া দিলেইছেন, তারও মনে আল্লাহর ডর সৃষ্টি হয়ে গেছে। এখন কয়, বোন মাফ করে দে, আমি তোর লগে আর বেবিচারিতে লিপ্ত হইতাম না, তোরে যে টাকা পয়সা দিছিলাম এইগুলো আমি মাফ করে দিলাম, আর তুই আমারে মাফ করে দে। ওই আল্লাহর বন্দা হাত উঠাইয়া দোয়া করে, আয় আল্লাহ, সেই দিন কোনো বাধা আসিল না, কোনো মানুষের বাধা ছিল না, কোনো জিন্নাতর বাধা ছিল না, কোনো শক্তির বাধা ছিল না, কেউ আমারে আটকাইছে না, একমাত্র আপনার ডরে আর বয়ে আমি বেবিচারির মধ্যে লিপ্ত হওয়া থেকে আটটিছি। খার ডরে আর বয়ে আটটিছে? আল্লাহর ডরে আর বয়ে। আল্লাহ আপনারও রাজি আর খুশি করার জন্য আমি এই জিনার মধ্যে লিপ্ত হইছি না। পরওয়ারদিগারে আলম, যদি আপনার কাছে আমার এই আমলটা পছন্দিদা হয়, তাইলে এই আমলের উসিলায় আজকে কঠিন বিপদ থেকে আমারে রক্ষা করো। আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাথে দুয়ারে কবুল করিলেইছেন। আল্লাহ পাকের হুকুমে ফাত্তরের আরো এক অংশ সরে গেছে। এখন কয় বাট হচ্ছে? 2 বাট, কিন্তু বারণই সম্ভব না। ফুরাফুরি না সরলে বারণই সম্ভব নয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর মধ্যে এই হাদিস কয়েক জায়গার মধ্যে আনছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, 3 নম্বর ব্যক্তি, ওই ব্যক্তি তার জীবনের সমস্ত আমলের দিকে চোখ ফিরাইল, মনে মনে ধ্যান করল, ধ্যান করিয়া আল্লাহর দরবারও হাত উঠাইছে, উঠাই কয়, আয় আল্লাহ, আমার জীবনের সমস্ত আমল তেকিয়া
একটা আমল আমার মনে হয় এই আমলটা আপনার কাছে পছন্দিদা হবে। এই আমল কোনো মানুষরে দেখানির জন্য নাই, কোনো মানুষের ভয়ে, কোনো মখলুকরে ডরাইয়া, কোনো মহাশক্তি, কোনো পরাশক্তির ভয়ে এই কাজ আমি করছি না। পরওয়ারদিগারে আলম, এই কাজটা করছি শুধুমাত্র আপনারে রাজি আর খুশি করার জন্য। এই আমল যদি আমার কাছে, আপনার কাছে আমার এই আমল পছন্দনীয় হয়, তাহলে আজকে এই কঠিন বিপদের দিন আমরারে রক্ষা করো।